ফিলিস্তিনিদের প্রাণের স্পন্দন পবিত্র আল আকসা মসজিদ। প্রতিবছর রমজান মাসে হাজার হাজার মুসল্লি তারাবি, ইতিকাফ ও নানা ইবাদতের জন্য ছুটে যান পবিত্র স্থানে। কিন্তু এবার আল আকসায় পড়েছে দখলদারদের থাবা। জর্ডান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম রমজানের শেষ ১০ দিনে আল আকসা এবং জেরুজালেমের পুরনো শহর পুরোপুরি মুসল্লি শূন্য করে রেখেছে ইসরায়েল। ইফতার থেকে সেহরি পর্যন্ত যে আঙিনা লোকের লোকারণ্য থাকার কথা তা এখন খা খা করছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া যুদ্ধের অজুহাতে আল আকসাকে অনেকটা বন্দিশালায় পরিণত করা হয়েছে। ৪৬ বছর ধরে আল আকসায় ইমামতি করা একজন প্রবীণ ইমাম বলেন, আল আকসা আজ বড় একা। গত কয়েক দশকের মধ্যে এমন দৃশ্য তিনি কখনো দেখেননি। যেখানে হাজার হাজার মানুষ ইতিকাফ করত, সেখানে এখনো বড়জোর ৪-৫ জন মানুষ নিয়ে নামাজ পড়তে হচ্ছে। শুধু ভিতরের স্পিকারে আজান ও নামাজ হয় বলে বাইরের মানুষ কিছু শুনতেও পান না। এই ইমাম আরও জানান, বর্তমানে তিনি নিজের ঘরের পাশের একটি মসজিদে গিয়ে নামাজ পড়ান। সেখানে যখন মুসল্লিরা তাকে দেখে, বলেন আজ আল আকসার কণ্ঠ তাদের মাঝে এসেছে। তখন তার বুক ফেটে কান্না আসে। সবাই একটাই প্রশ্ন করেন, হে শায়ক, আল আকসা কবে খুলবে? জেরুজালেম গভর্নরের তথ্য অনুযায়ী ১৯৬৭ সালের পর এই নিয়ে ৫ বার আল আকসায় জুমার নামাজ বন্ধ করা হয়েছে, যার মধ্যে চলতি বছরের ৬ মার্চ থেকে শুরু হওয়া এই অবরোধটি সবচেয়ে দীর্ঘ এবং কঠোর। সুরুজ আহমেদ, এশিয়া পোস্ট।